মানকাচরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোকড়াডাঙ্গায় ভয়ঙ্কর ভাঙন। সকাল থেকেই ফের শুরু হয়েছে নদীর পাড় ভাঙা। এরই মধ্যে বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি সরিয়ে নিতে হচ্ছে। প্রতি মুহূর্তেই নদীর পাড় ভাঙছে। হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক সীমান্ত সংযোজক সড়ক। সীমান্ত সংযোজক আইবিবি সড়ক ব্রহ্মপুত্রের গ্রাসে চলে গেলে সীমান্তে কাঁটাতারের বেড়াও হুমকির মুখে পড়বে। মানকাচর থেকে প্রতিনিধি কবির মণ্ডলের এক প্রতিবেদন দেখুন। হ্যাঁ দেখো, মানকাচরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোকড়াডাঙ্গায় আবার সকাল থেকে ব্রহ্মপুত্রের যে ভাঙন, এই ভাঙন কিন্তু একেবারে ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা এই মুহূর্তে কোকড়াডাঙ্গায় উপস্থিত হয়েছি আর পরিবেশ দেখাবো এখানকার। দেখো, একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি। এখান থেকে একজন লোকের যে থাকা ঘর, তারা কিন্তু এখন অন্য জায়গায় নেওয়ার জন্য যে প্রক্রিয়া, তাদের মাঝে এখন যুদ্ধবিহীন পরিবেশ। আর এইভাবেই তারা এখন দেখা যাচ্ছে ঘর বাড়ি তারা টানাটানি করছেন, কেননা ব্রহ্মপুত্রর যে ব্রহ্মপুত্র পার সকাল থেকেই খুব প্রচণ্ড ভাঙন চলছে, আর যার জন্য এখন এই অঞ্চলে খুব হাহাকার। আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা কিছু জানার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে যেটা আমি পরিবেশ দেখাচ্ছি প্রথমে। দেখো, এইভাবেই কিন্তু সাধারণ জনতা তারা কিন্তু হাহাকারে ভুগছেন। আর যথেষ্ট সংখ্যক লোক ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। আমরা এই যে ব্যক্তির ঘর ইতিমধ্যে ভেঙে বা স্থানান্তর করার জন্য ব্যবস্থা করছেন সে আছে, আমরা কথা জানার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? রাফিকুল ইসলাম। কি অবস্থা বর্তমানে এই জায়গায়? এটা বর্তমান রাতিপুৱাৰ পুরা ভাঙি আছে দিনটো। এটা তো আমার জাগা স্থান নাই, এটা ক'ত যাম আমি? এটা সরকারে কিবা এটা আবেদন কৰিলে হ'ল আমার কারণে। এটা তো আলামালা অলপ মাটি নিছিলোঁ, সেইখিনি তো ভাঙি গেল। এটা বাপ ভাই ভনী একো নাই মোর, এটা ক'ত যাম আমি? আমরা দেখতে পেরেছি যে এখানে কিন্তু অনেক দিন থেকে ভাঙন চলছে। জেলা শাসক থেকে তার কোনো ব্যবস্থা করছে না? নাই কৰি আছে, অলপ অলপ বস্তা দেয়, অলপ পাৰ্কো দেয়, কিছুমান খাঁচা দেয়, সেইগুলো তো নাথাকে। সেইটো ডাইৰেক্ট পাথরের স্যাংশন কৰিব লাগিব, নহ'লে ক'ত থাকিব এইটো ঘৰ? এটা ৰাস্তাই নাথাকে, পাথরের স্যাংশন কৰিলে থাকিব। এতিয়া এইখিনি ডাল ডুলি এগুলা না থাকে, সব ছিঙি যায়। সকাল থেকে কতটা বাড়ি ভাঙলো? সকাল থেকে মোটামুটি খেলে আমারটা এটা ভাঙা স্টার্ট হয়েছে। আর না, এইটোৱে ভাঙি আছে, আর ওইফালে এগুলো ভাঙি আছে, আরও নাই, ইফালে নাই আরও বাড়ি ঘর। কোথায় যাবেন বলে ভাবছেন? এতিয়া ক'ত যাম আর? এতিয়া রাস্তার কাকতে থাকাও লাগবো, এটা মাটি বাড়ি নাই, ক'ত যাম? এইভাবেই কিন্তু এখন দেখা যাচ্ছে ভাঙন চলছে মানকাচরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। আর এই অঞ্চলে এখন স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, কেননা সীমান্তবর্তী যে এলাকায়, এই এলাকা যদি ভাঙনের ফলে ভাঙন যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সীমান্ত সংযোগী যে রাস্তা রয়েছেন সেই রাস্তা ভেঙে যাবে, আর ভারত বাংলাদেশ সীমান্তবর্তীও ভাবুকি আসবে। আমরা এখানকার আরও একজন ব্যক্তিকে পেয়েছি, আমরা কথা জানার চেষ্টা করব। কি নাম আপনার? শহীদুর শেখ। কি অবস্থা বর্তমানে এই জায়গায়? বর্তমান এটকের অবস্থা তো খুব খারাপ। বাড়িঘর ভাঙি যাবে নেকছে, কোনো সরকারে কোনো প্রোটেকশন নেবে নেকছে না, কোনো কাম কাজ ঠিক মতন করবে নেকছে না। তাহলে এই মানুষগুলোতে কী গতি হব তা সেটা বুঝি পাওয়া যায় না। এখন তো যেটা দেখাবে যাবে নেকছে, এটা তো বাংলাদেশ বলি বাংলাদেশেই ঘোষণা করি শেষ করে দিব। এতে কোনো তো হিমন্ত তো কোনো নিবে নেকছে না। ও তো খালি ওই দিকে করি পড়ছে বাড়িঘর ভাঙা নিয়ে, কিন্তু এইদিকে ঈদে সীমানাতে গোড়াল বাংলাদেশ যাবে নেকছে, এটা কোনো নিবে নেকছে না, কোনো নির্দিষ্টই নাই এটি থাকা বলি। আমরা যেটা লক্ষ্য করেছি, এখানে কিন্তু অনেক দিন থেকেই ভাঙতেছে। আমরা কয়েকটা প্রতিবেদন এনকেটিভি বাংলায় দেখিয়েছি ইতিমধ্যে, কিন্তু কাজ হচ্ছে না। এখানে কি কাজ হচ্ছে না, এটা হলো সে জানে, সরকারে জানে কি জন্য কাজ হতেছে না, সেটা সে জানে। আমরা তো কোনো কিছু বলতে পারি না। খালি হবে হবে, আজ হবে, কাল হবে, পরশু হবে, এ সিজন হবে না, আগামী সিজন হবে। হ্যাঁ, আরও কিনারা চাবি আসুক সরকার বললো, তো এরকম করতে করতে তো বসতেই গোড়াল তোলা শেষ করলো। এখন কোন দিন আলা প্রোটেকশন করবো সেটা সরকারে বুঝবো, আগে তো পাবলিকের কোনো কিছু নেই না। এখন আমরা যে দেখলাম একজন পরিবার তার ঘর বাড়ি তার থাকা নাই, সে সে কোথায় যাবে, কিভাবে? তার তো যা কোনো নির্দিষ্টই নাই। তার সেটা বলছে বলে আমার বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই, যা আসিল সম্পূর্ণ মরি গেছে। আসিল ইন্ডিয়ান মানুষে, ইন্ডিয়ান নাগরিকে, কিন্তু বাপ মাও তার কোনো কিছু নেই, সব মরি গেছে। যা সত্ত্বে এটি অল্প আধা পোয়া জায়গা নিছিল আর কি, কষ্ট করি কামলা কার্জন দিয়ে আধা বিঘে জায়গা নিছিল এক পোয়া, কিন্তু তা তো নদী ভাঙি নিল। সে যে এলাকা কোথায় যাবে সেটা তো আঙ্গেও আর কোনো এসে না। এখন যদি
প্রতিরোধের ব্যবস্থা করা না হয় তাহলে কি সমস্যা হবে এখানে? সমস্যা আর কি, এরই তো সমস্যা তো সেই খারাপে ম্যানকেসের সমষ্টি থাকবে না, এই রাস্তা গেলে তো ম্যানকেসের কি অবস্থা হবে যদি এখানে যদি ভাঙনের স্থায়ী প্রতিরোধ না হয়, কি অবস্থা হবে? মানকাছার সমষ্টি থাকবে না, এই গড়াখান নিয়ে ভাঙিয়ে নেব। যেভাবে যদি না বান না দেয়, কাম না করে, তাহলে মানকাছার সমষ্টি থাকবে না, যেটা পরিস্থিতি দেখা দেবেন আর কি। এইভাবেই কিন্তু এখন দেখা যাচ্ছে মানকাসরের যে কোকরাডাঙ্গা এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এখানে কিন্তু ভাঙন, প্রচণ্ড ভাঙন চলছে, যার জন্য এখানকার যারা জনতা তারা একত্রিত হয়েছে। সরকারের কাছে এদের একটাই দাবি, কোকরাডাঙ্গা এলাকায় স্থায়ী প্রতিরোধের দাবি তুলছেন এই সকল সাধারণ জনতা। কিন্তু একটা কথা বলতে হবে, দেখো এখান থেকে মাত্র প্রায় 50 মিটার হবে যেখানে ভারত এবং বাংলাদেশ সীমান্ত সংযোগী রাস্তা রয়েছেন। আর এই সীমান্ত সংযোগী রাস্তা যদি ভেঙে যায় তাহলে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হবে যেখানে ভারত এবং বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া রয়েছেন, সেই বেড়া যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেশের প্রতিও ভাবুকি আসবে। আর এই আশঙ্কা নিয়ে এখন সীমান্তবর্তী এলাকার যারা লোক তারা কিন্তু এখন হাহাকারে ভুগছেন। আমাদের এই প্রতিবেদন দেখার পর জেলা শাসক থেকে বা সরকারি পক্ষ থেকে তারা কি ব্যবস্থা গ্রহণ করে সেটা পরবর্তী সময়ে আমরা নজর রাখার চেষ্টা করব। এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল, NKTV বাংলা।